ব্রেকিং নিউজ। এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ এবং এখানে বেসরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বৃদ্ধি বা পেনশন সুবিধা পাবে এখন থেকে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। তার পাশাপাশি এখানে আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা ইতোমধ্যেই বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ নবম জাতীয় পে স্কেল এর কি সুযোগ সুবিধা আপনারা পেতে যাচ্ছেন, আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দাবি 100% উৎসব ভাতা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই। এমপিভুক্ত সর্বশেষ আপডেট নিউজ পেতে যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নবম পে স্কেলের কি সুবিধা আমরা পাচ্ছি, আমরা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছি, এখানে আমাদের উৎসব ভাতা কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে, বাড়ি ভাড়া সর্বোচ্চ 15% 1 জুলাই 2026 তারিখ থেকে বৃদ্ধি পেয়ে এটি কার্যকর হতে যাচ্ছে এবং তার পাশাপাশি পেনশনের কি সুব্যবস্থা রয়েছে আমাদের জন্য, পাশাপাশি সর্বশেষ প্রকাশিত আপডেট তুলে ধরব এখনই। এখানে আপনারা গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখতে পাচ্ছেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ পে স্কেল ও উৎসব ভাতার দাবি। এখানে দেলোয়ার হোসেন আজিজি তিনি কি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, চলুন বিস্তারিত দেখে নিব। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ পে স্কেল ও উৎসব ভাতার দাবি জানিয়ে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলাম। কর্মচারী সংগঠনের কর্মসূচিগুলোতেও আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশটিতে আমরা ছিলাম। ওই কর্মসূচিতে আমাদের বেশ কয়েকজন শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল। তিনি এ সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন 11 তারিখে। প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা ইতোমধ্যে দিয়েছে। সেজন্য এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী যারা রয়েছে তাদের কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট এবং মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সরকারকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে এই পে স্কেল ঘোষণা দেওয়ার জন্য। তিনি বলেন, আমরা প্রায় 11 বছর ধরে পে স্কেল থেকে বঞ্চিত ছিলাম। এই সময় আমরা হয়তো আরও 2টা পে স্কেল পাওয়ার কথা ছিল, তারপরও আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পে স্কেলের ব্যাপারে 2টি বিষয় জানিয়ে প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের মূল বেতন শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং এই বাজেট থেকে শতভাগ মূল বেতনটা বাস্তবায়ন করতেই হবে। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ও 6 লক্ষ শিক্ষক কর্মচারীর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে এই আবেদন রাখেন তিনি। তার পাশাপাশি এখানে তিনি শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়ে এসেছেন বা দাবিটি জোরালোভাবে উপস্থাপন করেছেন। এখানে শিক্ষকদের উৎসব ভাতার বিষয়ে প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি বলেন, আপনারা জানেন শিক্ষামন্ত্রী 10% উৎসব ভাতা বৃদ্ধির জন্য একটি ডিও লেটার দিয়েছিল। কিছুদিন আগে আপনারা দেখেছেন তিনি বলেছেন যে পর্যায়ক্রমে উৎসব ভাতাটাকে শতভাগে নিয়ে যাওয়া হবে। এই বাজেট থেকে যেন শতভাগ উৎসব ভাতা দেওয়া হয় সেই আহ্বান তিনি জানান সরকারকে। এবং এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, চলুন পর্যায়ক্রমে দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পেনশন বা পেনশনের মতো নিয়মিত আর্থিক সুবিধা দেওয়ার জন্য সরকার নীতিগত আলোচনা ও আইন সংশোধনের কাজ করছে। বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অবসরের পর এককালীন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তবে আপনারা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন, আপনাদের এই অবসরের জট খুলতে চলেছে। খুব তাড়াতাড়ি আপনারা পেনশন সুবিধার আওতাভুক্ত হতে যাচ্ছেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রস্তাবিত বিদ্যমান সুবিধার কিছু মূল দিক আমরা আপনাদেরকে দেখাবো। পেনশন চালু হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং বর্তমান কি সুযোগ সুবিধা পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট রয়েছে। মোটামুটি আপনারা যারা বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন বা বেসরকারি চাকরি করছেন, আপনারাও এখন থেকে পাবেন পেনশন সুবিধা নতুন পে স্কেল অনুযায়ী। এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।